রাজা, এই রাজা, কোথায় যাচ্ছিস? ঝর্ণার ধারে। কেন? তোর সঙ্গে আমার অনেক কথা আছে। যা বলার তাড়াতাড়ি বল, সময় নেই। মনের কথা শুনতে গেলেই সময় দিতে হয়। আয় ছাড়, আয় বলছি। ছাড় বলছি আমাকে, ছাড়। রাজা, ওই পরদেশে আবার এসেছে। পূজার সঙ্গে দেখে এলাম। কি বললি? যা, দলের সবাইকে খবর দে। রাজা, যাস না রাজা, তুই যেতে পারবি না। প্রিয়া, না। পূজা, পরদেশি, আজ আর জীবন নিয়ে তুই ফিরে যেতে পারবি না। আমার হাতে মৃত্যু। জন্ম মৃত্যু ভগবানের হাতে। সেদিনের কথা ভুলে গেছিস রাজা? ভুলিনি পরদেশি, তাই আজ আমি তৈরি হয়ে এসেছি। না, আমার প্রাণ থাকতে তুই পরদেশীকে কিছুই করতে পারবি না রাজা। পূজা, হ্যাঁ, তুই ওর গায়ে হাত দিতে পারবি না। ভালো কথা বলছি পূজা, তুই পথ থেকে সরে যা। বললাম তো না। পূজা, রাজা, যে হাত দিয়ে তুই পূজাকে মেরেছিস সেই হাত আমি তোর জন্মের মতো ভেঙে দেবো। পরদেশী, তোর এত বড় দুঃসাহস যে তুই বারবার আমার এলাকায় ঢুকে আমারই লোকজনের গায়ে হাত তুলিস। আজ আমি তোকে এমন শাস্তি দেব যাতে ওই সাহস কোনোদিন না হয়। বাবুজি, বাবুজি, ওকে ছেড়ে দাও বাবুজি, ওর কোনো দোষ না। নেই বাবুজি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বাবুজি, বিশ্বাস করো ওর কোনো দোষ নেই, চল। ওকে ছেড়ে দাও। পরদেশি, আমার এই হাত তুই ভেঙে দিতে চেয়েছিলি, এখন এই হাত দিয়ে তোকে একটু মেরামত করে দিই। চল। আজ তোর একদিন কি আমার একদিন। নিয়ে চলে কে? বাবুজি, এত বড় শাস্তি যদি তুমি আমায় দেবে তাহলে বলো কেন সেদিন পথ থেকে আমায় কুড়িয়ে এনেছিলে, কন্যা স্নেহে আদর দিয়ে তোমার বুকে ঢাই দিয়েছিলে বাবুজি। পূজা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি পারতে তাকে এত বড় শাস্তি দিতে? না, তুমি পারতে না বাবুজি, তুমি তুমি কখনো পারতে না, তুমি কোনোদিনও পারতে না, পারতে না বাবুজি। দলের সর্দারকেও দলের নিয়ম মানতে হয় বেটি। পরদেশকে ভালোবেসে তুই অন্যায় করেছিস, সবাই তোর বিচার চেয়েছে, আর সে বিচার আমাকেই করতে হবে। তুই আমার নিজের মেয়ে হলেও সে বিচার আমাকেই করতে হতো। ঠিক আছে, তোমাদের বিচারে যা খুশি শাস্তি দাও, তবু আমি পরদেশীকে ভুলে যেতে পারবো না, কোনোদিন ভুলে যেতে পারবো না, কোনোদিনও না। না, আমরা মানি না। দলের সকলের জন্য এক বিচার, আর তোমার জন্য অন্য বিচারে হয় না সর্দার। দলের সর্দার হয়ে তুমি বেইমানি করতে চাও? রাজা, ভুলে যাস না রাজা, ওই পূজা আমার নিজের মেয়ে নয়,
ওকে আমি পথ থেকে কুড়িয়ে পেয়েছিলাম, ওর জন্য দলের নিয়ম চলে না। আলবাত চলে। এই তাঁবুতে যে থাকবে, এই তাঁবুর নুন যে খাবে, তাকে দলের নিয়ম মেনে চলতেই হবে। রাজা, নিয়মের কথা যখন তুলেছিস তখন তুইও শুনে রাখ রাজা, দলের নিয়ম অনুযায়ী কোনো বাঞ্জারা মেয়ে যদি কোনো পরদেশিকে ভালোবাসে, তাহলে সেই পরদেশির বুকের রক্ত দিয়ে সে যদি সর্দারের পায়ের বুড়ো আঙুলে লাগিয়ে দেয়, তাহলে তো তাদের মিলনে আর কোনো বাধা থাকে না। আমার পূজা সেই নিয়মই পালন করবে। না না, ওই পরদেশির বুকের রক্ত আমি নিতে পারবো না প্রিয়া, আমি নিতে পারবো না। কেন পারবি না? সামান্য কয়েক ফোঁটা রক্ত যদি না নিতে পারিস, তাহলে তুই পরদেশিকে পাবি কেমন করে? কিন্তু ওর বুকে আমি কেমন করে আঘাত করব প্রিয়া? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এটাই বাঞ্জারানের নিয়ম পূজা। এ কেমন নিয়ম প্রিয়া, যে বুকে মাথা রাখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই, যে বুকে কান পাতলে আমি আমার নিজের নাম শুনতে পাই। পূজা, সে বুকে আমি কেমন করে আঘাত করবো রে? না, সে যে আমার বুকে এসে লাগবে। আমি তোর দুঃখ বুঝি পূজা, তবু পরদেশিকে আপন করে পেতে হলে তোকে যে নিয়ম মানতেই হবে। প্রিয়া, হ্যাঁ পূজা, এই সেই ছুরি যা দিয়ে কাল পরদেশির বুকে রক্ত নেওয়া হবে। নাগিনী, তুই যদি সত্যি হোস আর তোর বিষ যদি সত্যি হয়, তাহলে পরদেশি কিছুতেই পূজাকে পাবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। একদিন তুই এখানে মা মা বলে কাঁদছিলি, তোর কান্না আমি সইতে পারিনি রে, তাই তোকে বুকে করে তুলে নিয়েছিলাম। তখন কি জানতাম যে একদিন তুই আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি। তোকে আমি মায়ের বুকে রেখে গেলাম, আর কোনোদিন বেটি বলে দাবি করতে আসবো না। চলো আমরা বাড়ি ফিরে যাই। না না প্রিয়া, তোরা চলে যা, আমাকে একটু একা থাকতে দে। পরদেশি, জেনে শুনে গোখরো সাপের লেজে পা যখন একবার দিয়েছিস, সবল তখন তোকে খেতেই হবে। এবার আর ফিরে যেতে পারবি না। রাজা! ঘরে যা পূজা। বাঘের ল্যাজ দিয়ে যখন কান চুলকাবার শখ হয়েছে, তখন আয় আমার সঙ্গে, আয় আয়। আহ! সর্দার, সর্দার, কি কি রে কালু? এক পরদেশি আমাদের উপর হামলা করেছে। কি হামলা? কি দেখছো পূজা? দেখছি তোমাকে, তোমার বীরত্বকে, তোমার বাহাদুরিকে। খালি আমার বাহাদুরি দেখলে, প্রেম দেখলে না?
সে তো তোমার চোখের মধ্যেই দেখেছি। পূজা, পরদেশি, বাবুজি এসে পড়েছে। তুমি তুমি এখান থেকে চলে যাও। না পূজা, না না, তুমি এখান থেকে চলে যাও পরদেশি। আমার দিব্যি। বেশ, আমি যাচ্ছি। কাল ঝর্ণার ধারে তুমি ঠিক আসবে, কথা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আসবো, কথা দিলাম। আসি। এত বড় দুঃসাহস ওই পরদেশীর আমার দলের লোকের গায়ে হাত তোলে, ওই হাত আমি টুকরো টুকরো করে ফেলবো। তা তুমি পারবে না সর্দার। তার গায়ে হাত তুলে তো তোমার নিজের গায়ে হাত লাগবে। তুই কি বলতে চাস রাজা? বলতে চাই আগে নিজের ঘর ঠিক কর সর্দার। আরে পরদেশিকে ভালোবেসে ফেলেছে তোমার পূজা, ওর জন্য আমাদের দলেরই বেইজ্জতি। আমরা এর বিচার চাই সর্দার, নইলে নইলে আমরা সবাই এই দল ছেড়ে চলে যাব। রাজা, মনে রেখো সর্দার, কাল সকালে এই পূজার বিচার চাই, আর এই বিচার তোমাকে করতে হবে, তোমাকেই। এসো সব। বিচার? কিসের বিচার? কেন বিচার করবে বাবুজি? তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, তুমি আমাকে যত ইচ্ছে শাস্তি দাও বাবুজি, কিন্তু কিন্তু তুমি পরদেশিকে কিছু বলো না বাবুজি। পূজা, হ্যাঁ বাবুজি, আমি আমি ওকে সত্যি ভালোবাসি। আমি আমি ওকে ভালোবাসি বাবুজি। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? তুমি বলো না বাবুজি। শোন পূজা, আমি এ দলের সর্দার, দলের ইজ্জতকে বিকিয়ে দিয়ে তোর অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারবো না। বাবুজি, আজ এই মুহূর্ত থেকে ওই পরদেশিকে তুই ভুলে যাবি, আর কোন পরদেশির সঙ্গে তোর দেখা হয়েছিল সেটাও ভুলে যাবি। ভুলে যেতে বললেই কি ভুলে যাওয়া যায় বাবুজি? চন্দ্র সূর্যের আবির্ভাব যেমন সত্যি, আমার জীবনে পরদেশির আবির্ভাব ঠিক তেমনই সত্যি। আগুন আর বাতাসের ভালোবাসার গভীরতা যেমন সত্যি, আমার আর পরদেশির ভালোবাসা ঠিক তেমনই সত্যি বাবুজি। আমি ওকে ভুলে যেতে পারবো না বাবুজি, পারবো না। পূজা, পূজা, যে ভালোবাসা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সে ভালোবাসার স্বীকৃতি কোনো বাবাই দিতে পারবে না। পিতামাতার কাছে সন্তানের প্রেম নয়, সন্তান বড়। তাই আজ এই মুহূর্ত থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, এটাই আমার আদেশ। পূজা, পূজা, হ্যাঁ? তুই তুই পাঞ্চারানের মেয়ে হয়ে পরদেশিকে কেন ভালোবাসতে গেলি? কেন এরকম ভুল করলি বলতো? দেখ, কাউকে ভালোবাসা যদি ভুল হয়, তবে যুগে যুগে মানুষ মানুষকে ভালোবাসতো না রে। হীর রাঞ্ঝা, শিরোহি ফরহাদ, লায়লা মজনু, এরা কি তবে ভালোবেসে ভুল করেছিল? না না প্রিয়া, না। ভালোবাসা তো এক পবিত্র বন্ধন। যার হৃদয়ে ভালোবাসা নেই, সে তো পাথরের মানুষ। ভালোবাসার পথে যে অনেক কাঁটা থাকবেই। সমস্ত কাঁটা উপেক্ষা করেই আমি ওকে ভালোবেসেছি প্রিয়া। জানিস প্রিয়া, কাল
কালু আমার জন্য ঝর্ণার ধারে অপেক্ষা করবে। আমি আমি যাব বলে কথা দিয়েছি যে। এখন আমি কি করব প্রিয়া, তুই আমায় বলে দে, আমি কি করব? কাঁদিস না পূজা, আমি জানি তাবুর সামনে ওরা পাহাড়ে বসাবে, ওরা তোকে কিছুতেই দেখা করতে দেবে না। তবে কি হবে এখন? ভাবিস না, আমি তোকে ঠিক পরদেশি বাবুর সঙ্গে দেখা করিয়ে দেবো। সত্যি বলছিস? প্রিয়া, আমাকে চিন্তায় ফেলে চলে গেল। এখন আমি কি করব? আগে যদি জানতাম তাহলে কি যেতে দিতাম? আমার পোড়া কপাল, আমার এখনো তো এলো না, আমার কি হবে? কে? ওরে বাবা, এ তো বোঝা চলে এসেছে। মাসিমা এখনই গেট খুলে ওদের ভেতরে নিয়ে আসবে। এখন আমি কি করি? হায় ভগবান! না না মাসিমা, এখন ভেতরে যেতে পারবেন না, অসুবিধা আছে। সব অসুবিধা দূর হয়ে যাবে, আমাকে রুগী দেখতে দাও। রুগী? হ্যাঁ। রুগী দেখতে গেলে আমি নিজেই রুগী হয়ে যাব। এই রামু, কিসব আবল তাবল বকছিস? আবল তাবল নয় মাসিমা, আবল তাবল নয়। আমার কথা না শুনে কেউ যদি ভেতরে ঢোকে তাহলে আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, মনে হচ্ছে কেউ ভূতে ধরেছে। চিন্তার কিচ্ছু নেই, আমি সব ঠিক করে দেবো। এই ছেলেটার বাড়িতে। ওরে বাবা, চলুন রানীমা, হ্যাঁ, চলুন চলুন। ভেতরে চলুন। হ্যাঁ, আসুন। মা, এই তো আমি। এই তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো ভয় নেই। আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। আমি চলি। আচ্ছা। হ্যাঁ।